নমস্কার, অ্যাস্ট্রো ওয়ার্ল্ড ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজ ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার, ১২টা রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক। আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এটাই শুভ সময়, এখনই চ্যানেলটির সাবস্ক্রাইব করে নিন এবং পাশে বেল নোটিফিকেশন অন করে দিন পরবর্তী ভিডিও আপডেট পেতে। এবং ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি অবশ্যই ফলো করে দেবেন। মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে? আজ কিছু ভালো মানুষের সাথে আপনার সাক্ষাৎ দিনটিকে ভালো করবে। আপনি সামাজিক সেক্টরে আপনার নেটওয়ার্কিং দক্ষতা প্রদর্শনের সুযোগ পাবেন। যে দম্পতিরা দীর্ঘদিন ধরে অসুখী ছিলেন তাদের আজ খুব গুরুতর কথা বলা দরকার। আপনি যদি অবিবাহিত হন তবে আজই কিছু নতুন লোকের সাথে দেখা করার চেষ্টা করুন বা অবশেষে সেই তারিখে যান যা আপনি যেতে চান। আজ আপনার ভাগ্যবান সংখ্যা ৭। আজ আপনার বাড়ির বড়দের সাথে কিছু সময় কাটানো উচিত। সে তারা আপনার সাথে কিছু বলুক অথবা নাই বলুক, কিন্তু তারাও আপনার সঙ্গ চায়। তাদের স্বাস্থ্যের সম্বন্ধে জিজ্ঞেস করুন আর জানার চেষ্টা করুন যে তাদের ডাক্তারি পরীক্ষার প্রয়োজন নেই তো। আপনার বাড়ির এই সুন্দর সদস্যদের সাথে সময় কাটানো আপনার খুব ভালো লাগবে। ব্যবসা চাকরি, আজ আপনার স্ত্রীর সাথে অর্থ সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নিন। আপনি যদি অংশীদারিত্বে কাজ করেন তবে লেনদেনে উদার হন। ব্যবসায়ী আজ নতুন বিনিয়োগকারী পেতে পারেন। আপনি নিজে এবং শান্ত মনে যে কাজই করুন না কেন আপনি সাফল্য পেতে পারেন। আপনি যদি আপনার কাজ সম্পর্কে চিন্তিত থাকেন তাহলে সে বিষয়ে চিন্তার কিছুই নেই, কারণ আপনি শীঘ্রই বুঝতে পারবেন যে আপনি একটা অপ্রয়োজনীয় বিষয় নিয়ে দুশ্চিন্তায় ছিলেন। আজ হঠাৎ করে কোন বড় লাভ হবে, এতে অতীতের লোকসানের পূরণ হবে। এই লাভের দিকে এগিয়ে যান আর টাকা পয়সা জমিয়ে রাখুন। এটা ভাববেন না যে টাকা এরকমভাবেই আসতে থাকবে। এই জন্য খরচের ব্যাপারে নিয়ন্ত্রণ করুন। স্বাস্থ্য, দীর্ঘদিন ধরে অসুস্থ ব্যক্তিরা অলৌকিক সুস্থতার আশা করতে পারেন। আজ আপনি বুঝতে পারবেন যে আপনি অনেকক্ষণ ধরে বসে কাজ করছেন যার ফল আপনার শরীরকে দিতে হচ্ছে। আপনি যা কখনো ভাবেননি, কিন্তু আপনার সেরকম ব্যথা হচ্ছে। এখন সেই সময় এসেছে যখন আপনাকে উঠে জিমে যেতে হবে। এতে আপনার কাছে পৃথিবীটা অনেক ভালো লাগবে। বৃষ রাশির আজকের দিনটি কেমন যাবে? আজ আপনার শক্তি বৃদ্ধির দিন। আপনি যদি কোনো কিছু নিয়ে খুব বেশি চিন্তা না করেন তবে এটি এখনই আপনার জন্য ভালো হবে। যে সম্পর্কগুলো কোনো কারণে ভেঙে গেছে সেগুলো ঠিক করার চেষ্টা করুন। আপনার স্ত্রীর সাথে আপনার সমন্বয় ভালো হবে। আজ আপনি আপনার প্রেম জীবনে খুব রোমান্টিক মেজাজে থাকবেন। আজ আপনার শুভ রং সবুজ। আজ আপনার ভাগ্যবান সংখ্যা ৭। আজ আপনি এরকম স্থিতিতে থাকবেন যে নিজের বন্ধুদের প্রয়োজনের কথা শুনে তাকে সাহায্য করবেন। আপনার ব্যবহারকে মূল্য দেওয়া হবে। আজ আপনার বন্ধুত্ব আপনার বন্ধুর জন্যে খুব লাভদায়ক সিদ্ধ হবে, আর ভবিষ্যতে সেও আপনাকে সাহায্য করার জন্যে প্রস্তুত থাকবে। ব্যবসা চাকরি, আজ আপনি আপনার শ্বশুরবাড়ি থেকেও আর্থিক সুবিধা পাবেন। এটা সম্ভব যে এটি আপনার আর্থিক অবস্থানকে শক্তিশালী করবে। ব্যবসায়িক বিষয়ে কাউকে বিশ্বাস করবেন না এবং সমস্ত সিদ্ধান্ত নিজেই নিন। আপনার কর্মক্ষেত্রে একটি উচ্চ অবস্থান অর্জনের লক্ষ্য রাখতে হবে। যারা শিক্ষক তাদের জ্ঞানকে আরও আপডেট করার পরিকল্পনা করা উচিত। আপনি যদি এই মুহূর্তে নিজের কাজে অসন্তুষ্ট থাকেন তাহলে চিন্তা করবেন না, কারণ অবশ্যই কিছু ইতিবাচক পরিবর্তন আসবে। তাই তাড়াহুড়োয় কোন নতুন জায়গা না খুঁজে যেখানে আছেন সেখানে থাকুন। আজ আপনার সামনে ব্যবসা সংক্রান্ত অনেক নতুন প্রস্তাব আসবে এবং তাতে নতুন চমক থাকবে। এই নতুন সুযোগের ব্যবহার করুন, কেননা এরকম সুযোগ বারবার আসে না। স্বাস্থ্য, আজ আপনাকে আপনার স্বাস্থ্যের প্রতি সচেতন থাকতে হবে এবং বাইরের খাবার এড়িয়ে চলতে হবে, অন্যথায় আপনার স্বাস্থ্যের অবনতি হতে পারে। আজ আপনার জন্য দিনটা ভালো নয়, কেননা আপনার জ্বর বা যন্ত্রণাজনিত সমস্যা হতে পারে। নিজেকে নিজে বাঁচাতে সাবধান হন। যদি আপনার বেশি অসুবিধা হয় তো অসাবধান না হয়ে শীঘ্র ডাক্তারের কাছে যান। মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে? আজ আপনার উন্নত চিন্তাভাবনার মাধ্যমে অনেক অর্জিত হবে। আপনার প্রচেষ্টাকে ব্যর্থ হতে দেবেন না।
কারণ এখন করা কঠোর পরিশ্রম ভবিষ্যতে উপযুক্ত ফলাফল দেবে। আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্ক জোরদার করার চেষ্টা করুন। নতুন প্রেমের সঙ্গীর খোঁজ শেষ হতে চলেছে। আজ আপনার ভাগ্যবান সংখ্যা ৮। আজ তাড়াহুড়োতে কোনো রকম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না। এই সম্বন্ধে ভালো করে ভেবে নিন। এই সময় হয়তো আপনি চাপের মধ্যে সময় কাটাচ্ছেন। দুশ্চিন্তা করবেন না, পরিস্থিতি কিছুটা এরকম হয়ে দাঁড়াবে যে আপনি নিজেই এই চাপের থেকে বেরিয়ে আসবেন। ব্যবসা চাকরি, আজ আপনি আপনার পেশায় সাফল্য পাবেন। বাজিতে আটকে থাকা টাকা আজ লাভের আকারে ফিরে আসবে বলে আশা করা হচ্ছে। আজ ব্যবসায়ের যে কাজগুলি আপনি জটিল বিবেচনা করে ফেলে রেখেছিলেন সেগুলি সমাধানের আশা থাকবে। যে কোনো কাজ করার সময় আপনাকে খেয়াল রাখতে হবে আপনি কি সুবিধা পাবেন এবং কত পরিশ্রম করতে হবে। আজ ছাত্রছাত্রীরা তাদের পড়াশোনার ক্ষেত্রে বা যারা চাকরি করেন তারা তাদের মালিক বা শিক্ষকদের খুশি করতে পারেন। আপনার শিক্ষক এবং মালিক লক্ষ্য করছে আপনার কাজ, তাই তাদের হতাশ করবেন না। যদি আপনি কার্যক্ষেত্রে আর আর্থিক ক্ষেত্রতে নিজের স্থিতি মজবুত করতে চান তো সৃষ্টিধর্মী আর নিজের মতো লোকেদের সঙ্গে পার্টনারশিপ নিন যাতে আপনি সকলের সাথে পায়ে পা মিলিয়ে চলতে পারেন। স্বাস্থ্যের জন্য আজকের দিনটি ভালো যাবে। আজ শরীরের দিক থেকে আপনার দিন ভালো যাবে। আজ আপনি যে কোন কায়িক শ্রম করতে পারেন যেটা করতে আপনার ভালো লাগে, এরপরে আপনি নিজেকে কর্মক্ষম আর সুস্থ বোধ করবেন। আজ আপনি পুরো দিন তরতাজা থাকবেন। কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে? মন আজ ভজন ও ভক্তির দিকে আকৃষ্ট হবে। আপনি কাউকে সাহায্য করার মতো অনুভব করবেন। নতুন গাড়ি কিনতে পারেন। আজ আপনি অনেক কিছু দ্বারা পরিবেষ্টিত বোধ করতে পারেন। প্রেমিক বা সঙ্গীর জন্য কেনাকাটা করতে যেতে হতে পারে। আপনি খোলামেলাভাবে পারিবারিক জীবন উপভোগ করবেন এবং আপনার জীবনসঙ্গীর সাথে আপনার ঘনিষ্ঠতা বৃদ্ধি পাবে। আজ আপনার ভাগ্যবান সংখ্যা ২। আপনি নিজের ঝোঁক অন্য কোনো নতুন কাজের দিকে অনুভব করবেন। আজ আপনার মন যে কাজ করার জন্য ইচ্ছা করছে সেই কাজ নিশ্চয়ই করবেন। এটা করে আপনার কোনো পস্তাবা হবে না। ব্যবসা চাকরি, আর্থিক বিষয়ে আজ আপনার দিনটি ভালো, অনুকূল নয়, তাই সাবধানে ব্যয় করুন। আর্থিক পরামর্শ সম্পর্কে আপনার পিতামাতার সাথে কথা বলুন। ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে কাজ শুরু হবে। অতিরিক্ত কাজের কারণে চাকরিজীবীদের ওভারটাইম করতে হতে পারে। আজ আপনি আকাঙ্ক্ষার দুর্বল জায়গাগুলির সম্পর্কে ভেবে দেখবেন, যেমন আপনি হয়তো ভালো কম্পিউটার জানেন না বা আপনার ভাষাজ্ঞান কম। তাই এক্ষেত্রে কোনো বিশেষ ব্যক্তির পরামর্শ নিয়ে নিজের দুর্বল জায়গাগুলিকে শক্তিশালী করুন। আজকে আপনি এটা তো ভেবে নিয়েছেন যে কী করে আপনি যোজনা বানাবেন। যদি কোনো ভালো বিকল্প সামনে আসে তো আর্থিক বিশেষজ্ঞর পরামর্শ নিন এবং তাতেই পয়সা লাগান। স্বাস্থ্য ভালো থাকবে। কোনো কিছু নিয়ে চিন্তা করবেন না। আজকে স্বাস্থ্য বজায় রাখার জন্য জরুরি বিষয় হল বিশ্রাম। এটাকে সহজভাবে গ্রহণ করুন এবং আপনাকে আজকে পরিশ্রান্ত করবেন না, কোনো আকার ইঙ্গিতেও নয়। সমস্ত একদিকে সরিয়ে রেখে কিছুক্ষণ ঘুমোবার চেষ্টা করুন। সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনটি অনেক দিক দিয়েই ভালো যাবে। আজ আপনি যদি কারো কাছ থেকে যা শুনেন তা বিশ্বাস করেন তবে আপনার পরিবারের কোনো সদস্যের সাথে আপনার তর্ক হতে পারে, সাবধান থাকুন। আপনার স্ত্রীর প্রতি সদয় হন। প্রেমের জীবনযাপনকারী লোকেরা তাদের সম্পর্কের ক্রমবর্ধমান মধুরতায় খুশি হবে। আজ আপনার ভাগ্যবান সংখ্যা ৯। আপনার মনে হবে যে আপনি অন্যদের দুর্ব্যবহারের কারণে দুঃখিত আছেন। আপনার পুরো প্রচেষ্টা করা উচিত যে আপনি যাতে অযথা কোনো কথার মধ্যে না পড়েন আর নিজের দায়িত্ব সুন্দরভাবে পালন করতে থাকেন। ব্যবসা চাকরি, আজ আপনি অর্থ উপার্জনের নতুন উপায় খুঁজে পাবেন। আপনি ধারণা পাবেন যা আপনি মনোযোগ দিতে হবে। ব্যবসার কথা বললে ব্যবসায়ীদের উচিত তাদের নেটওয়ার্ক সম্প্রসারণের দিকে নজর দেওয়া। বিদেশে গিয়ে চাকরি করতে চাইলে সাফল্য পেতে পারেন। সরকারি দপ্তরে কর্মরত ব্যক্তিদের গোপন কাজে আন্তরিক হতে হবে। আপনি এখন স্বীকৃতি পাবেন যা আপনার প্রাপ্য। সবকিছু আপনার পরিকল্পনা অনুযায়ী যাচ্ছে। এটাই উপযুক্ত সময় যখন আপনার কর্মজীবন ঊর্ধ্বাভিমুখী হবে।
আজ অর্থনৈতিক মামলা সংক্রান্ত এবং নিবেশ সংক্রান্ত ব্যাপারে আপনি নিজেকে অসুরক্ষিত মনে করবেন। আজকে যে নিবেশ করেছেন আপনার মনে হবে যে আপনি সেই অর্থনৈতিক অবস্থাকে সামলে উঠতে পারবেন না। কিন্তু এটা সামলে নিয়ে দীর্ঘ সময়ের জন্য আপনার আমদানির রাস্তা খুলে যাবে। তাড়াহুড়োতে কোনো সিদ্ধান্ত নেবেন না, যেমন চলছে ঠিকই চলছে। স্বাস্থ্য, নিজেকে সুস্থ ও মানসিক চাপমুক্ত রাখতে ইতিবাচক চিন্তাভাবনা খুবই গুরুত্বপূর্ণ। আজ কোনোরকম অসুবিধা না হয়ে আপনার শরীর ভালো থাকবে। এই জন্য বিনা কারণে আপনি এক্সারসাইজ ছাড়বেন না। খেয়াল করে আপনি এক্সারসাইজ রোজ করুন এবং ডায়েটের খেয়াল রাখুন যাতে আপনার ওজন আপনি ফিট থাকেন। আপনি স্বাস্থ্য নিয়ে বেশি আত্মতুষ্টি দেখাবেন না, কারণ কমে যাওয়া ওজন আবার বাড়তে পারে। কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে? আজ আপনার ধারণার অভাব হবে না। আপনি বাড়ির জন্য কিছু আইটেম কিনতে পারেন। কোনো বড় কারণ ছাড়াই আপনি অকারণে রেগে যেতে পারেন। আপনি পারিবারিক স্তরে আপনার স্ত্রীর কাছ থেকে সমর্থনের অভাব অনুভব করতে চলেছেন। প্রেমময় জীবনযাপনকারীরা আজ খুশি দেখাবে। আজ আপনার ভাগ্যবান সংখ্যা 4। আপনার মন সামাজিক কাজে দান করার জন্যে হবে। নিজের মনের কথা শুনুন আর কোনো সামাজিক শতস্থানের মদত করুন। এই পুণ্য কাজে যতটা খুশি নেওয়ার লোকেদের হবে ততটা খুশি আপনারও হবে। ব্যবসা চাকরি, শীঘ্রই আর্থিক পরিস্থিতিতে ভালো পরিবর্তন আসতে পারে। সময়মতো অর্থ সংক্রান্ত কার্যক্রম সম্পূর্ণ করুন। আজ ব্যবসায় ভাগ্য সম্পূর্ণরূপে আপনার পক্ষে। আপনার করা সম্পত্তি চুক্তিটি দুর্দান্ত হতে চলেছে। আপনি ভালো লাভ পেতে পারেন। চাকরিজীবীদের জন্য পদোন্নতি বা লাভজনক স্থানান্তরের সম্ভাবনা রয়েছে। আজ আপনার অফিসে অনেক কাজ আপনার জন্য অপেক্ষা করছে। চিন্তা করবেন না, নিজের কাজকে গুরুত্ব দিলেই আপনি শান্ত হয়ে যাবেন। আপনার সিনিয়রদের সাহায্য নিয়ে বহুদিন ধরে পড়ে থাকা কাজ শেষ করুন। আজ আপনি নিজেই সাবধান থাকুন, কেননা আপনি নিজেই জানেন যে আপনি আর্থিক সমস্যা ভবিতব্য, যেরকম গাড়ির দুর্ঘটনা হয়ে গেলে বা জলের কোনো পাইপ ফেটে যায় সেরকমই। এই জন্য খেয়াল রাখুন ভবিষ্যতে আসা সমস্যার জন্য আপনার কাছে পর্যাপ্ত টাকা পয়সা থাকে। স্বাস্থ্যের দিক থেকে আজ আপনি ভাগ্যবান হবেন। আজ আপনি আপনার শারীরিক ক্রিয়ার ওপর নজর দেবেন। আজ আপনি যোগা আর ধ্যানের ব্যাপারে ভাববেন যাতে আপনার মানসিক স্থিতি শোধরাবে। আপনি টাটকা খাবার নেবার প্রতি নজর দেবেন যাতে আপনি পরিমিত আহার নিতে পারেন। আপনি আপনার বন্ধুদের সঙ্গে ভালো সময় কাটান যাতে আপনার মেজাজ খুব ভালো থাকবে। আজ আপনি জীবনের প্রতিটি ক্ষেত্রে নিজেকে ভাগ্যবান মনে করবেন। তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনটি আপনার জন্য অনুকূল হতে চলেছে। আপনার ব্যক্তিগত কাজগুলিও পরিবারের সদস্যদের সহায়তায় অনেকাংশে সম্পন্ন হবে। তুলা রাশির জাতকরা দিনের শুরুতে ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে কিছুটা হতাশা অনুভব করবেন। আজ আপনার ভাগ্যবান সংখ্যা 9। যদি আপনার বন্ধু অথবা আত্মীয় সমুদ্র পার থেকে এসে থাকে তাহলে হয়তো আজ সে আপনার সাথে দেখা করতে আপনার বাড়িতে আসতে পারে। সেই জন্যে নিজের বাড়ির পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখুন। আপনার আপ্যায়নের বদলে আপনি তার থেকে বিদেশে ছুটি কাটানোর নিমন্ত্রণও পেতে পারেন। ব্যবসা চাকরি, অর্থের দিক থেকে আজ ভালো খবর পাবেন। হতে পারে ব্যবসায় ছোটখাটো সমস্যা দেখা দিতে পারে। আপনি আপনার স্ত্রীর সাথে একটি সম্পত্তি কেনার কথা বিবেচনা করতে পারেন। সরকারি ক্ষেত্রে আজ আপনার সম্মান বৃদ্ধি পেতে পারে। পরিবারের সদস্যরা বিশেষ কিছু কাজের জন্য আপনার কাছ থেকে প্রত্যাশা করবেন। সাফল্য আপনার আসবেই, কারণ কঠিন মুহূর্তগুলি থেকে কিভাবে বেরিয়ে আসতে হয় তা আপনি জানেন। তবে সর্বদা সিনিয়রদের সঙ্গে সদ্ভাব বজায় রাখুন, কারণ তারা একবার চটে গেলে আপনারই ক্ষতি হতে পারে। আপনি আপনার লেনদেনের ব্যাপারে চালাক হন যাতে বাজারে আপনার কদর থাকে, বিশেষ করে তাদের সঙ্গে যাদের থেকে অতীতে ঋণ নিয়েছিলেন। আপনি আপনার কর্তব্যগুলোকে ভুলবেন না। যদি একবার আপনি ঋণ শোধ করতে পারেন তো আমদানিতে বৃদ্ধি হবে। স্বাস্থ্য, আজ গরম এড়িয়ে চলুন, অন্যথায় আপনি অসুস্থ হতে পারেন। বাকি স্বাস্থ্য ভালো থাকবে।
আজ আপনি শারীরিক অসুবিধা থেকে সাবধান থাকুন। যদি এরকম হয় তো আপনি কিছু ব্যায়াম ও যোগা করুন যাতে আপনার যন্ত্রণা থেকে মুক্তি হয়। এরকম অসুবিধাতে আসবে যাবে, কিন্তু আপনি এরকম কিছু করবেন না যাতে আপনার ছোট অসুবিধাগুলো অনেক বড় আকার নেয়। এই ব্যাপারে আজ খেয়াল রাখুন। বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে? আজ আপনার জন্য একটি অনুকূল দিন প্রমাণিত হবে। একজন নতুন এবং গুরুত্বপূর্ণ ব্যক্তি আপনার জীবনে পা রাখতে পারেন। আপনার প্রেম জীবন উপরের দিকে এগিয়ে যাবে। অভাবীদের বস্ত্র দান করুন, আপনার সম্পর্ক আরও মজবুত হবে। আজ আপনার ভাগ্যবান সংখ্যা 7। যদি আপনি কোনো আইনি লড়াই লড়ছেন তাহলে আপনার জিতও নিশ্চিত। কোনো অভিজ্ঞ উকিলের পরামর্শ নিন। চিন্তার কোনো ব্যাপার নেই, কারণ উচ্চাধিকারী আপনার পক্ষেই থাকবে। আপনার ধৈর্য রাখার প্রয়োজন। ব্যবসা চাকরি, আজ দেবী লক্ষ্মী আপনার প্রতি সদয় হবেন। জ্ঞান এবং পরিশ্রমের মাধ্যমে আর্থিক লাভ অর্জন করা যেতে পারে। ভবিষ্যতে উন্নতির জন্য নতুন পদক্ষেপ নেবে। শস্য ব্যবসায়ী ভালো লাভ পেতে পারেন। যারা সবেমাত্র তাদের কর্মজীবন শুরু করছেন তাদের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য আরও মনোযোগ দিতে হবে। আপনার বর্তমান কাজের ফলে আপনি একঘেয়েমিতে ভুগবেন এবং এ থেকে বেরোনোর চেষ্টাও করবেন। কিন্তু শুধুমাত্র একঘেয়েমিকেই সবকিছুর ওপরে গুরুত্ব দেওয়া উচিত নয়, কারণ কখনো না কখনো আপনার যে কোনো কাজই একঘেয়ে হয়ে উঠতে পারে। আপনার আয় কম হবে। কোন নতুন ব্যবসা করতে হলে সাবধান থাকুন। আপনার আয়ের মাত্রায় বড় লোকসান হবার সম্ভাবনা রয়েছে। আপনি তাই সুরক্ষিত প্রস্তাবকে গ্রহণ করুন যার ব্যাপারে আপনি আগে থেকেই জানেন। স্বাস্থ্য, স্নায়ুতে চাপ থাকবে এবং শরীরের কোথাও ব্যথা থাকবে। ব্যায়াম করুন। একটা ছোট চিন্তাও আপনাকে বিব্রত করতে পারে, তাকে আটকাবার জন্য শীঘ্র সচেষ্ট হন, কেননা যদি এই অসুবিধা বাড়তে থাকো তো আপনি প্রচণ্ড বিব্রত বোধ করবেন। আপনার নাবাচক বা নেতিবাচক মনোভাব আপনার স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে পারে। পুরো বিশ্রাম নিন, মনের ইচ্ছামতো কাজ করুন, যা আপনার শরীর ও মনকে সম্পূর্ণ আরাম দেয়। আপনি চিন্তার ইতিবাচক ও নেতিবাচক উভয় রকম ফলাফলের জন্য তৈরি থাকুন। ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে? আজ নিজেকে উৎসাহী লোকেদের সাথে ঘিরে রাখুন। আপনার রাশিফল আপনাকে নতুন জিনিস চেষ্টা করার পরামর্শ দেয়। আপনি যদি আপনার মায়ের সেবা করার সুযোগ পান তবে এটিকে যেতে দেবেন না। বিবাহিতদের পারিবারিক জীবনে প্রেমময় মুহূর্ত আসবে। প্রিয়জনের সাথে ঘনিষ্ঠতা বাড়বে। আজ আপনার ভাগ্যবান সংখ্যা 1। আপনি কোনো নতুন জায়গায় অথবা কোনো নতুন উপায়ে পড়াশোনা করার সুযোগও পেয়ে যেতে পারেন। আজ আপনি খুব গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারেন যার ফলে আপনার কোনো সমস্যা দেখার দৃষ্টিভঙ্গিই বদলে যেতে পারে। ব্যবসা চাকরি, আজ অর্থনৈতিক বিষয়ে চলমান প্রচেষ্টা ফলপ্রসূ হবে। ব্যবসায়িক দিক থেকে গ্রহের অবস্থান ভালো বলা যেতে পারে। মূল্যবান কিছু পাওয়ার সম্ভাবনা রয়েছে। চাকরিতে টেনশন থাকলে জায়গা বদল করাই সঙ্গত হবে। আজ আপনি একটু একটু হতাশ হয়ে পড়তে পারেন। হয়তো আপনার মনে হবে অনেক কিছুই আপনার হাতের বাইরে চলে যাচ্ছে। আপনার মনে হবে যে আপনি আপনার প্রাপ্য সম্মান পাচ্ছেন না, তাই বসের সঙ্গে খোলা মনে এ বিষয়ে আলোচনা করলে সমাধান বেরোতে পারে। এই সময় আর্থিক বিনিয়োগ অত্যন্ত লাভদায়ক হবে। তার মানে এই নয় যে এই লাভ পাবার ফলে আপনার রোজকার ব্যবসার কাজ ছেড়ে দেবেন। আপনি আপনার সম্পূর্ণ বিনিয়োগের ব্যাপারে ভালো করে ভাবুন, যতই ছোট ব্যবসা হোক না কেন। কঠোর চিন্তা রাখবার জন্য উপরোক্ত বিচারে গুরুত্ব দেওয়া আবশ্যক। স্বাস্থ্য, বাইরে থেকে খাবার অর্ডার করা রুটিন পরিবর্তনের জন্য ভালো, কিন্তু পেটের জন্য নয়। বেশি চিন্তা করলে মাথা ব্যথা হবে, তাই আরাম সত্ত্বেও কাজ করুন। ছোটখাটো অসুবিধায় ও মাথা ব্যথা হতে পারে, তাই নিজেকে শান্ত রাখুন। এগুলি আপনার দ্বারাই শুধরে যাবে। আপনি চিন্তাকে কম করবার জন্য যোগা করুন। মকর রাশির আজকের দিনটি কেমন যাবে? আজ মনের অস্থিরতা নিয়ন্ত্রণ করুন। আজ আপনি আপনার পরিবারের সদস্যদের সাথে কথা বলে সন্ধ্যার সময় কাটাবেন। বিবাহিতদের জন্য আজকের দিনটি খুবই অনুকূল। প্রেমের জীবনে আপনি বুঝতে পারবেন আপনার প্রিয়জন আপনাকে কতটা ভালোবাসে। আজ আপনার ভাগ্যবান সংখ্যা 4। হঠাৎ আসা সমস্যা আজ আপনাকে কোনো সমস্যার মধ্যে ফেলতে পারে।
এই সমস্যাগুলি আপনার কাজে তোলপাড়ও করতে পারে। সময়ের এই চ্যালেঞ্জকে দৃঢ়তার সাথে সামনা করুন আর জিত হাসিল করুন। আপনি আবার সঠিক রাস্তায় চলে আসবেন। ব্যবসা চাকরি, আজ আর্থিক পরিস্থিতিতে বড় পরিবর্তন, একটি সম্ভাবনা আছে। ব্যবসায়ীদের বকেয়া টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে। আজ আপনার সহকর্মীর সাথে তর্ক হতে পারে, সতর্ক থাকুন। সরকারি চাকরিতে নিয়োজিত ব্যক্তিরা বদলি সংক্রান্ত কোনো কাঙ্ক্ষিত সংবাদ থেকে সুখ পেতে পারেন। আজ আপনার ব্যবসার শ্রীবৃদ্ধি ঘটবে। তবে আপনার অনুরোধের ক্ষেত্রে প্রয়োজন আরও বেশি কাজ। আপনার ব্যবসার উন্নতি হবে এবং আপনি এর জন্য প্রশংসাও লাভ করবেন। অচল সম্পত্তির যা বিবাদের মধ্যে জড়িয়ে আছে আজ ওর নিষ্পত্তি হবার সম্ভাবনা রয়েছে। এটা আপনার জন্য অত্যন্ত লাভদায়ক, কেননা অদূর ভবিষ্যতে জমির দাম অনেক বেড়ে যাবে। স্বাস্থ্য, খারাপ অভ্যাসগুলিকে উন্নত করার চেষ্টা করুন যার কারণে স্বাস্থ্যের অবনতি হয়। আজ আপনি খুশি রয়েছেন, এবার আপনার মনোমতো সবকিছু চলবে। আপনার ইচ্ছা, সংযম আর বোধ আপনার নিজের আর প্রতিষ্ঠানের লক্ষ্যকেও পূরণ করবার প্রয়াস করবে। এই সময় আপনি সামান্য ব্যায়াম করুন আর মিলেমিশে ভালো থাকুন। কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনটি আপনার জন্য ভালো যাবে। কোনো কারণ ছাড়া রাগ করবেন না। প্রতিকূল পরিস্থিতিতেও আপনি নিজের জন্য ভালো কিছু খুঁজে পেতে পারেন। দীর্ঘদিন ধরে অসুখী বিবাহিত দম্পতিদের আজ খুব গুরুতর কথা বলা দরকার। আপনি যদি অবিবাহিত হন তবে আজ কিছু নতুন লোকের সাথে দেখা করার চেষ্টা করুন। আজ আপনার ভাগ্যবান সংখ্যা ৫। নিজের ঘরের দরজা ভালোভাবে বন্ধ করে রাখবেন, লোকমান হতে পারে। এই ব্যাপারে লক্ষ্য রাখবেন যে আপনার বাড়ি ভালোভাবে সুরক্ষিত, তা না হলে লোকসান হতে পারে। নিজের দামি জিনিসপত্র যে কোনো জায়গায় ফেলে রেখে দেবেন না। সুরক্ষা পছতানো থেকে ভালো। ব্যবসা চাকরি, আজ আপনার আয় সন্তোষজনক হবে বলে আশা করা হচ্ছে। একটি সম্ভাবনা আছে। ব্যবসায়ীরা যদি তাদের ব্যবসায় পরিবর্তনের কথা ভাবছেন, তবে তাদের কিছু সময় অপেক্ষা করতে হবে। কর্মক্ষেত্রে নির্দেশিকা চাইতে দ্বিধা করবেন না। এই রাশির ছাত্রদের আজ পড়াশোনায় বেশি মনোযোগ দিতে হবে। স্ত্রীকে তার চাকরির ব্যাপারে সতর্ক থাকতে হবে। যাদের নিজেদের ব্যবসা তারা আজ কোনোরকম অর্থনৈতিক বোঝাপড়ার ক্ষেত্রে সতর্ক থাকবেন। তবে যারা ইনসেন্টিভ পান তাদের পক্ষে আজকের দিনটি খুব শুভ। আজ আপনি অপ্রত্যাশিতভাবে বোনাস পেতে পারেন। যদি আপনি বিনিয়োগের শেয়ার বা স্টকবার্নকে আলাদা করতে চান তো আপনাকে ঘরোয়া বা ব্যবসায়িক জমি জমার মধ্যে নিবেশ করার কথা ভাবতে হবে। আর জমি জমার ব্যাপারে নির্ণয় নেবার দরকার নেই। যদি আপনি এই ব্যাপারে আবার খোঁজ খবর করেন তো তার পরিণাম সদর্থক হবে। স্বাস্থ্য, গ্যাস ও বদহজমের কারণে জয়েন্টে ব্যথার মতো সমস্যা হতে পারে কারো কারো। আজ আপনার দাঁত সংক্রান্ত সমস্যা হতে পারে। মনে রাখবেন, একবার পরিষ্কার করলেই দাঁতের পরিচ্ছন্নতা আসে না। আপনি কিছু আয়ুর্বেদিক ওষুধ ব্যবহার করুন যাতে যন্ত্রণা থেকে আরাম পান এবং আপনার অবস্থা তাড়াতাড়ি শুধরে যায়। মীন রাশি, আজকের দিনটি কেমন যাবে? আজ কিছু ভালো মানুষের সাথে আপনার সাক্ষাৎ দিনটিকে ভালো করবে। আপনি সামাজিক সেক্টরে আপনার নেটওয়ার্কিং দক্ষতা প্রদর্শনের সুযোগ পাবেন। আপনার জীবনসঙ্গী আপনাকে খুশি হওয়ার কারণ দিতে পারে। আপনি যদি অবিবাহিত হন তবে আজ কিছু নতুন মানুষের সাথে দেখা করার চেষ্টা করুন। আজ আপনার ভাগ্যবান সংখ্যা ৯। আপনি কিছুটা নিরাশা অনুভব করতে পারেন। এই ব্যাপারেও লক্ষ্য দেবেন কিভাবে নেতিবাচককে নিজের জীবন থেকে বার করে দিতে পারেন। আর আশেপাশের লোকেদের মুড খারাপ হবে। চেষ্টার ফলে নিজের খুশি বৃদ্ধি করতে পারেন। ব্যবসা চাকরি, আজ আপনার অর্থ সংক্রান্ত কোনো সমস্যা নেই। থাকব। আপনার অর্থের কিছু অংশ দাতব্য কাজে বিনিয়োগ করুন। ব্যবসা এখন ধীরে ধীরে গতি পেতে শুরু করবে। কোনো সমস্যায় চিন্তিত না হয়ে আপনার প্রিয়জনের পরামর্শ নিন। চাকরিতে কাঙ্ক্ষিত অর্জনের সম্ভাবনা রয়েছে। চাকরিজীবীদের উচিত তাদের নারী বস এবং সহকর্মীদের সম্মান করা। আপনার মানসিক শক্তি এখন তুঙ্গে। আজ আপনার যোগাযোগ ক্ষমতা এখন আগের তুলনায় অনেক ভালো। নিজের দক্ষতা এবং নিজেকে তুচ্ছ ভাববেন না। আপনি চেষ্টা না করে কখনো ব্যর্থতার কথা আগের থেকে ভাববেন না।
তাই এখন আনন্দের সঙ্গে নিজের ভালো মুহূর্তগুলিকে উপভোগ করুন। যদি আপনি কোন ঋণের আবেদন করতে চান তাহলে আজকের দিনটি খুব শুভ। যদি আপনি কোন কাপড়ের ব্যবসায় জড়িত থাকেন এবং নিজের ব্যবসাকে বাড়াতে চান তাহলে এই ব্যাপারে এগিয়ে যান, আপনি সফলতা অর্জন করবেন এবং ব্যাংকের সঙ্গেও এ ব্যাপারে কথা বলতে পারেন। স্বাস্থ্য, আপনাদের মধ্যে কেউ কেউ আজ হাসপাতাল থেকে ছুটি পেতে সক্ষম হবেন। আপনি ভালো উন্নতি দেখতে পাবেন। আজ আপনার বিরামের প্রয়োজন, সিনেমা দেখুন, বন্ধুদের সাথে ফোনে কথা বলুন বা এমন কিছু করুন যাতে আপনার কিঞ্চিৎ মনোরঞ্জন হয়। আপনি নিজের ওপর বেশি চাপ বাড়াবেন না। আজ আপনাকে আপনার মনকে বিশ্রাম দেওয়ার দরকার যাতে আপনি কাজ করার ক্ষমতা আর মনোবল আবার ফিরে পেতে পারেন, যা ক্লান্তি আর চিন্তার দরুন আপনি খুইয়ে ফেলেছেন।